সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 10-এর আমি যে অদল বদল যে চ্যাপ্টারটা রয়েছে, এই অদল বদল চ্যাপ্টারটা কিন্তু আমি শুরু করেছি। তো তোমরা হয়তো অনেকে শুরু করেছো বা অনেকে শেষ করে ফেলেছো অদল বদল চ্যাপ্টারটা। তো এখানে আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিক আর অপূর্ব মেলবন্ধন কিন্তু রয়েছে আমাদের আলোচ্য অংশে। অর্থাৎ অর্থাৎ এখানে সম্প্রীতির ভাব কিন্তু রয়েছে। তো এখানে আমি দেখেছিলাম দুই চরিত্র রয়েছে। তোমরা এখানে লিখবে যে কমেন্টে লিখবে যে অদল বদল গল্পের যে লেখক, যিনি লেখক পান্নালাল প্যাটেল, তিনি কোন ভাষার লেখক, কমেন্ট আমাকে জানাবে। আচ্ছা, তো এই অদল বদল যে আমাদের অংশটা, এই অদল বদল অংশে দুজন ক্যারেক্টার ছিল, একটা অমৃত আর একটা হচ্ছে ঈশাপ। তো এরা দুজনে বন্ধু। তো আগের দিন তোমরা গল্পটা পড়েছিলে, বলে দিয়েছিলাম। তো তারপর দেখো, অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিতে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এবার আস্তে আস্তে এবার ওকে জামা লাগবে। অমৃত বলছে, আমাকে তুমি জামা দাও, নাহলে আমি কিছু করবো না, স্কুলেও যাবো না, আমি থাকবো, আমি ঘরেও থাকবো না, আমি রাত্রিতে বাড়ি দেরি করে ফিরছে, এই ইত্যাদি নানা সমস্ত জিনিস কিন্তু অমৃত কিন্তু করছে। এবার এবার ছেলে দেখতে, এবার অমৃতর মা দেখি ছেলে ঠিকঠাক রাত্রিতে বাড়ি ফিরছে না, খাওয়া দাওয়া করছে না, স্কুল যাচ্ছে না। তো এবার ওকে জামা কিনে দিতেই হবে। তো এবার ওর বাবাকে বলল যে তাহলে তুমি এবার ওকে একটা জামা কিনে দাও। এবার জামা কিনতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। অর্থাৎ অমৃত কোথায় লুকিয়েছিল? ইসাবদের বাড়ির গোয়াল ঘরে। ইসাবদের বাড়ির যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে কিন্তু লুকিয়েছিল অমৃত। সেখান থেকে কিন্তু অমৃতকে নিয়ে এলো তার বাবা। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃত একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। এবার অমৃত কিন্তু নতুন জামা কাপড় পরে তার কখনোই ইচ্ছা নেই যে আবার কুস্তি লড়তে, আর ইসাবের সাথে কুস্তি লড়তে তার একদমই কিন্তু সে রাজি নয়। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতর গলা জড়িয়ে ধরে বলল, আমার সঙ্গে কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খেলা মাঠে নিয়ে গেল। অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে লাগলো। দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়ল না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। এবার কিন্তু অমৃতকে একটা ছেলে ছোকরার দল থেকে এসে তাকে কিন্তু জোর করে খেলার মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে অমৃতকে ফেলে দিল সেই ছেলেটার নাম হচ্ছে একজন কালিয়া। সে অমৃতের সাথে কুস্তি লড়তে চাইলো, তাকে ফেলে দিল। এবার ছেলের দল বলছে অমৃত হেরে গেছে, ইত্যাদি যে সমস্ত আমরা বলে থাকি ছেলের বেলায় যে তুই হেরে গেছিস, এরকম ব্যাপার। তো সেরকম করে অমৃতকে ফেলে দিয়ে ছেলেরা আনন্দ নিচ্ছে। ইসাবের মেজাজ চড়ে গেল, দাগ দেবে, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবকে তার মেজাজ চলে যাওয়ার কারণ কি? 1+2। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্ত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়িকে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, এবং কালিয়ার মা বাবা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে দিকে পারে পালিয়ে গেল। তারপর অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো।
কিছুটা যেতে অমৃতর নজরে এলো যে ইসাবের জামার পকেটে ও 6 ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। ওদের তখন বুকে ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে জামা কাপড় কিনে জামা সেলাই করিয়েছেন। অর্থাৎ এই মারামারি বা কুস্তি লড়াই খেলতে গিয়ে ইসাবের জামা কিন্তু ছিঁড়ে যায়। এবার তারা ওই মারাপিট থেকে পালিয়ে আসে, যখন রাস্তায় যখন আসে তখন দেখতে পায় যে ইসাবের জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে পকেটের কাছে। তো এবার সেই সময় তারা ভয় পেয়েছে, সেই ভয় পাওয়ার মুহূর্তেই সেই ইসাবের বাবা ডাক শুনতে পায়। এবার তারা জানে যে ইসাবা যে জানতে পারে যে জামা কাপড় ছিঁড়ে, তখন কিন্তু তারা কিন্তু আরও ভয়ে কিন্তু তটস্থ হতে থাকে। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগিরই কর, ওদেরকে দেখে ফেলবে, আমি তোরটা পরবো। দেখো মানে কতটা বন্ধু প্রীতি বা বন্ধুর প্রতি যে একটা মানে শুধু বন্ধু নয়, একটা ভাইয়ের সম যে আচরণ এখানে কিন্তু ফুটে উঠছে। ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারলো না। জামা অদল বদল, অর্থাৎ অমৃতের জামা ইসাব, ইসাবের জামা অমৃত পরলো। কিন্তু তাতে সুবিধাটা কী হবে, তোকে তো তোর বাবা পিটাবে। অমৃত বললো, নিশ্চয়ই ঠাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। দেখো, ছেলে মানুষ, ছোট মানুষ, গল্পটা কি সুন্দর আস্তে আস্তে অন্যদিকে মোড় নিচ্ছে। এবার আমরা জানি গল্পের প্রথমে জানি ইসাবের কিন্তু মা নেই, অমৃতর মা আছে। আমরা জানি যে বাবা যদি মারতে আসে মা কিন্তু বাঁচায়। তো এটাই বলছে, আমাকে যদি মারে তো আমার মা বাঁচাবে, তোর তো কেউ নেই, তোকে কে বাঁচাবে, তুই আমার জামাটা পর। কি সুন্দর একটা গল্প। ইসাবেরও মনে পড়লো, ও দেখেছে যে অমৃত বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মায়ের হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মায়ের কাছে কিছুই নয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো, তখন ওরা ঝটফট অদলবদল করে গলি থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হাজরা চলে। মা যখনই দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। ব্যাপার আছে দেখো। এবার যখনই দেখলো যে ওর যে হিসাবে জামাটা ছিঁড়েছে, অমিত জামা ছিঁড়ে গেছে, কিন্তু মা কিছু বললো না, কিছু একটা সুস্থ রিফু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। তো হোলির সময় বাড়ি আর বুড়ির ঘর পোড়ায় দেখেছি আমরা, অনেক খেজুরের কাঁটা, তারপর খেজুর গাছের কাঁটা যেগুলো, সেই ফালি যেগুলো হয় সেগুলো দিয়ে অনেক রকম দিয়ে বুড়ির ঘর পোড়ায়। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছে। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? হুম। একটা ছেলে কিন্তু ওদের জামা বদল দেখেছে, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা জামা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চাঁচতে লাগলো। অদল বদল, অমৃত আর ইসাব সরে পড়তে দিল, কিন্তু ছেলের দল তাদের পেছন পেছন অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির ছুটে দিকে পালাতে লাগলো। দেখো অদল বদল ব্যাপারটা কত সুন্দর। এবার জামা অবদল কেউ দেখে নিয়েছে, এবার ছেলের দল বলছে, তোরা অদল বদল করেছিস তো বাড়িতে বলবো, এরকম নানা ভয় দেখাচ্ছে। সেই ভয় কাটানোর জন্য দুই বাড়ির দিকে ছুটে রওনা দিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।